আল্লাহর খায় আল্লাহর পরে আর মানে বদমাশি করে, বলে যে দেখি আল্লাহ পাক বাড়িতে বসে খেতে দিতে পারে কি পারে না। কিন্তু আমার রব্বুল আলামিন বলে শোনো, তোমাদের রুজির মালিক হলাম আমি, তোমাদের ইজ্জতের মালিক হলাম আমি, তোমাদের জিল্লাতের মালিক হলাম আমি। ওগো বান্দা, আমি রব্বুল আলামিন। আজকে তোমরা মানুষ শুধু ইনকাম করো, রোজগার করো, তাই খাবার পাও এই দুনিয়ার বুকে। একবার চোখ ঘুরিয়ে নাও, এই দুনিয়াতে বাঘ রয়েছে, বাঘের খাবার হলো আলাদা, হরিণের খাবার হলো আলাদা, সমুদ্রের তিমি মাছের খাবার হলো আলাদা, জঙ্গলের পশু হরিণের খাবার হলো আলাদা, মুরগির খাবার হলো আলাদা, ছাগলের খাবার হলো আলাদা। শুধু একটা নয়, দুটো নয়, সারা জগতে যত রকম সৃষ্টি রয়েছে, ওগো নানান রকম সৃষ্টি আর নানান রকম খাবার। বাঘ ইনকাম করে না, এরা রোজগার করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যা গলে উদার পূর্ণ করে চলে আসে। তাহলে তুমি বলো এদেরকে খাওয়াই কে? ওরে দুনিয়ার কোনো মোল্লা না তোমার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ খাওয়ায়, কিন্তু আজ হাই আফসোস, হ্যাঁ, যেই থালাতে খাই ওই থালাতেই ফুটো করে চলে যায়। আমরা মুসলমান আজকে আল্লাহর সঙ্গে পাল্টা দিচ্ছি। কিন্তু রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করো না। আমি রব্বুল আলামিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। আমি রব্বুল আলামিন, আমার সঙ্গে তোমরা পাল্লা দিতে যেও না। আমি আল্লাহ কত বড় মাস্তান, কত বড় আজকে পালওয়ান হয়ে গেছো যে একটা মশার ভয়ে মশারি খাটাচ্ছ, আবার নিজেকে বলছো পালওয়ান, নিজেকে বলছো শক্তিবান। আমি আল্লাহ, আমার সঙ্গে শক্তি চলে না। আর দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর কাছে অর্ডার পেয়েছে। আসুন আল্লাহ পাকের কোরআন মাজিদ খুলে দেখুন, আমার মহান আল্লাহ বলতে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটাও জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, তাদের ইহ জগতে কোনো ভয় না, পর জগতে চিন্তা। আর আজকে যদি সেই ওলির দরবারে আমরা যাই, তাহলে আমাদেরকে বলে ওলির দরবার যাওয়া যাবে না, বলে কি বলে না? আচ্ছা বলেন তো, আমি একটা অ্যান্ড্রয়েড স্যামসাং মোবাইল কিনেছি, কিন্তু মোবাইল খরিদ করার পরে আমি এক জায়গা থেকে অন্য জায়গা ফোন লাগাচ্ছি, কিন্তু ফোন লাগে না। মোবাইলের যারা ইঞ্জিনিয়ার হয় তাদের কাছে গেলাম, বলি ভাই আজ বিপদে পড়ে গেছে। বলে হুজুর কি বিপদ হয়েছে একটু বলে ভাই আমি এক জায়গা থেকে ফোন লাগাচ্ছি তো অন্য জায়গা ফোন যায় না। বলে হুজুর আপনার ব্যাটারি খারাপ হয়ে গেছে। বলে তাহলে চেঞ্জ করো, ব্যাটারিটা চেঞ্জ করে দাও। ব্যাটারি চেঞ্জ করে নিলাম, আবার ফোন লাগাচ্ছি, বুঝলেন বাবজি, তো ফোন লাগে না। এবার আবার যখন ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, বলছি ভাই দেখো একটু মেকানিক, তুমি মিস্ত্রি যেহেতু একটু ভালো করে দেখো। তো বলে হুজুর আপনার চার্জার খারাপ হয়ে গেছে, ব্যাটারি তো আমি নতুন ভরেছি, আপনার মোবাইলের চার্জার খারাপ হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, হাই রে, এই তো মসজিদে 8,000 থেকে 10,000 বেতন, আবার যদি এত চার্জার আর ব্যাটারি যদি চেঞ্জ করতে হয় কিভাবে চলবে? আর মোবাইল না হলেও এখন চলছে না, বুঝতে পারলেন সোনামুখী বাপু আমার? তো বুঝলেন, চার্জার খানা চেঞ্জ করলাম, চার্জার চেঞ্জ করার পরেও দেখছি ফোন লাগে না। এবার যখন বিরক্ত হয়ে এই বেটা মালকে আর দেখালাম না, কলকাতা চলে গেলাম। কলকাতা যাওয়ার পরে সেখানে গিয়ে বলছি ভাই মেকানিক আপনি একটু দেখেন তো আমার মোবাইলে ফোন কেন লাগে না। তো বলে নতুন চার্জার করেছি, নতুন ব্যাটারি লাগিয়েছি। একটু ভালো করে বুঝবেন, নতুন চার্জার নতুন ব্যাটারি লাগিয়েছি, ফোন কেন লাগে না? তখন ইঞ্জিনিয়ার ভাই হাসতে হাসতে বলছে, মেকানিক যে মিস্ত্রি, বলে হুজুর আপনার মোবাইলের ব্যাটারি ওটাও সঠিক ছিল, আপনার মোবাইলের চার্জার ওটাও সঠিক ছিল, আপনার মোবাইলের রিচার্জ ওটাও সঠিক ছিল, আপনার মোবাইলের কভার সেটাও সঠিক ছিল। আমি বললাম তাহলে মেকানিক বলো আজকে জলদি করে বলো, তাহলে আমি যখন আজকে সন্ধ্যা জল থেকে আমার খামেরটাতে ফোন লাগাচ্ছি, ফোন কেন যায় না, ফোন কেন কানেক্ট হয় না? বলে হুজুর
হুজুর আপনার মোবাইলের চার্জার ওটাও সঠিক রয়েছে, আপনার মোবাইলের ব্যাটারি সেটাও সঠিক রয়েছে। আমি বললাম প্রবলেম কোথায়? বলে হুজুর আপনার প্রবলেম হলো আপনার মোবাইলের টাওয়ার অফ করা আছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরে গেলাম মুসলমান, যদি দুনিয়ার টাওয়ার না থাকতে, যদি খামেরটা থেকে সন্ধ্যা জল ফোন না আসে, রামপুরহাট থেকে কলকাতা ফোন না যায়, তাহলে একবার চিন্তা করুন। আমার আল্লাহ পাক বলে বান্দারে শোনো, আমি আল্লাহ, আমি সব থেকে পাওয়ারফুল, আমি আল্লাহ, আমি তোমাদের স্রষ্টা। আমাকে পাওয়ার জন্য তোমাদেরকে টাওয়ার লাগবে। এবার টাওয়ার কোথায় পাবো? আল্লাহ বলে যা আজমিরের সরজমিনে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তোদের জন্য টাওয়ার রূপে পাঠিয়ে দিয়েছি। দাতা মেহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি আজকে পাথর চাপড়ির সরজমিনে তোদের জন্য টাওয়ার রূপে পাঠিয়ে দিয়েছি। জয়পুরের সরজমিনে শাহ আফতাবউদ্দিন সাদেক রাহমাতুল্লাহ আলাইহি তোমার আমার জন্য টাওয়ার রূপে পাঠিয়ে দিয়েছি। আজকে সন্ধ্যা জলের সরজমিনে এই যে আমরা যে পীর সাহেবের দরবারে এসেছি, ইনাকে আল্লাহ পাক বলে টাওয়ার রূপে পাঠিয়ে দিয়েছি। হে মুসলমান চিন্তা করো, আজকে যদি দুনিয়ার টাওয়ার যদি না থাকে, এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত কথা যাবে না। আল্লাহর ওলির সংস্পর্শে না থাকলে পরে আল্লাহর ওলিকে যদি না পাঠাতো, আল্লাহর নবীকে যদি না পাঠাতো, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা পাওয়া যেত না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, ওলি কা দামন, গাউস কা দামন, জিন্দাবাদ জিন্দাবাদ, জয় হোক।